This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খারাপ সময় যেন কাটতেই চাইছে না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। ইতিমধ্যেই আপনারা সকলে জানেন, কিছুদিন আগে সিপিএম এর রাজ্য কমিটি ঘোষণা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে। সেই রাজ্য কমিটিতে স্থান হয়নি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে বয়সজনিত কারণের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এবার রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়নি। যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য না, এরকম বেশ কয়েকজনকে বয়সজনিত কারণের জন্য রাজ্য কমিটিতে স্থান দেওয়া না হলেও তাদের মধ্যে আবার অনেককেই আমন্ত্রিত সদস্য হিসাবে রাজ্য কমিটিতে রাখা হয়েছে। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কপালে সেই আমন্ত্রিত সদস্য হওয়ার সুযোগটুকুনিও জোটেনি, বরং সিপিএম কোথাও না কোথাও তার সঙ্গে একটি দূরত্ব তৈরি করতে চেষ্টা করছে। তার উপর নতুন বিড়ম্বনায় পড়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি হয়েছে? কলকাতা আদালতেই থাপ্পড় খেতে হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। কি সেই ঘটনা, সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আপনাদের জানিয়ে রাখি যে আজ মার্চ মাসের প্রথম শনিবার, 1 মার্চ, আজ ঠিক সন্ধ্যা 7টায় জ্যোতি বসুর বিভিন্ন কুকীর্তি মধ্যে একটি কুকীর্তি নিয়ে আমাদের যে পর্ব জ্যোতির কুকীর্তি, সেই তার 4র্থ পর্ব আসতে চলেছে। আপনাদের জানলে ভালো লাগবে যে প্রতি মাসের প্রথম শনিবার জ্যোতির কুকীর্তির নতুন নতুন পর্ব আসবে। যারা এই চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ, সেই ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এই অনুরোধ জানিয়ে আজকের পর্বে সরাসরি প্রবেশ করছি। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে সময় খারাপ চলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, তার খারাপ সময় কিছুতেই তার পিছু ছাড়ছে না। কেন এই কথা বলছি তার কারণ হিসাবে বলেছিলাম যে কিছুদিন আগেই সিপিএম এর রাজ্য কমিটিতে তার জায়গা হয়নি, এমনকি তাকে রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবেও রাখা হয়নি। কোথাও না কোথাও সিপিএম তার সঙ্গে দূরত্ব রচনা করছে। এই নিয়ে আমাদের একটি ভিডিও এসেছিল এবং তার কমেন্ট বক্সে প্রচুর বামপন্থী বন্ধুরা, বরং আরো ভালো করে বলতে হয় যে বামপন্থী সমালোচকরা সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে চটি চাটা, মিথ্যে কথা বলছি, এই ধরনের নানান অপবাদ দিয়েছে। কিন্তু সেই সমস্ত অপবাদের জবাব আজ কলকাতা হাইকোর্টে পাওয়া গেল। কেন? সেই বিষয় নিয়েই একটি প্রতিবেদন সংবাদ প্রতিদিনের অনলাইন ভার্সনে বেরিয়েছে। কি লেখা আছে সেই প্রতিবেদনে? সেই প্রতিবেদনে লেখা আছে, এসএলএসটি মামলায় পক্ষ হওয়া নিয়ে চাকরি প্রার্থীদের বিরোধিতা, বিকাশের আপত্তি শুনল না হাইকোর্ট। অর্থাৎ এসএলএসটি পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছিলেন সেই চাকরি প্রার্থীদের বিরোধিতায় অবতীর্ণ হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কিন্তু তার সেই আবেদন ধোপে টেকেনি। অর্থাৎ চাকরি প্রার্থীদের বিরোধিতা করে বেকারদের বেকার রাখার যে চক্রান্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছে, সেই চক্রান্ত হাইকোর্ট শোনেনি। বলা যায় যে বেশ কষিয়ে থাপ্পড় খেয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। সেই প্রতিবেদনে আরো বলা হচ্ছে, কর্মশিক্ষা শারীরশিক্ষা বা এসএলএসটি নিয়োগ মামলায় পক্ষ হতে চেয়ে আবেদন জানিয়েছিলেন প্রায় 500 চাকরি প্রার্থী। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে চাকরি প্রার্থীদের আবেদনে আপত্তি জানান আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্থাৎ চাকরি প্রার্থীদের আবেদনে আপত্তি জানিয়েছে কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মাথায় রাখতে হবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা বিকাশ নামে যে পরিচিতি পেয়েছে, চাকরি খেকো বিকাশ নামে যে পরিচিতি পেয়েছে, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরো একবার চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরো লেখা হচ্ছে, কিন্তু এদিন তার মৌখিক আপত্তি শুনল না হাইকোর্ট। তার দাবি উড়িয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চেয়েছেন কেন তারা মামলায় পক্ষভুক্ত হতে পারবে না। 20 মার্চ পরবর্তী শুনানিতে এ নিয়ে হলফনামা পেশ করে জবাবদিহি করতে হবে মূল মামলাকারীকে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতির পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলা হয়েছে মৌখিক কথাবার্তায় চিড়ে ভিজবে না। কিসের জন্য? এই চাকরি প্রার্থীরা যে মামলা চলছে সেই মামলায় পক্ষভুক্ত হতে পারবে না, তার কারণ দর্শাতে হবে। এবং এই কারণ দর্শানোর জন্য যেই মামলাকারীর হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করছেন তাকেও জবাবদিহি করতে বলা হয়েছে। প্রতিবেদনে আরো ভয়ঙ্কর কথা বলা হয়েছে,
2016 সালে এসএলএসটি পরীক্ষার মাধ্যমে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরি প্রার্থীদের প্যানেল প্রস্তুত হয়ে গেলেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলার কারণে নিয়োগ আটকে রয়েছে বলে অভিযোগ। অর্থাৎ 2016 সালে যেই এসএলএসটি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার পরে রেজাল্ট বেরিয়ে সেই পরীক্ষায় যারা চাকরি প্রার্থী ছিলেন সেখান থেকে প্যানেল তৈরি হয়ে গেছে। অর্থাৎ তারা জয়নিং এর সম্মুখে দাঁড়িয়ে কিছুদিন পরেই হয়তো তারা শিক্ষক হয়ে যেতে পারতেন, কিন্তু তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে কে? চাকরি খেকো মামলা বিকাশ। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করে 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 বাংলার বেকার যুবকদের চাকরি পেতে দিচ্ছে না, সেটির কথাই আরো একবার বলা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, রাজ্যের দাবি ক্যাবিনেট এই শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কর্মহীন না হন তার জন্য রাজ্য এই পদ তৈরি করে, রাজ্যের এই অধিকার আছে। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্যের সম্পূর্ণ অধিকার আছে ক্যাবিনেটে এই শূন্যপদ তৈরি করে রাজ্যের বেকার যুবকদের জন্য চাকরির সুযোগ তৈরি করে দেওয়ার, এবং রাজ্য সরকার সেটিই করেছে। অর্থাৎ বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার বলে আসছে যে আমরা পশ্চিমবঙ্গের বেকার যুবকদের চাকরি দিতে চাই, স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই চেষ্টা, রাজ্য সরকারের চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই চেষ্টা, বেকারত্ব ঘোচানোর যেই চেষ্টা, বেকারদের কাছে চাকরি তুলে দেওয়ার যেই চেষ্টা, সেই চেষ্টার মুখে সবার আগে বাধা হয়ে কে দাঁড়াচ্ছে? এই চাকরি খেকো মামলা বিকাশ। চাকরি খেকো মামলা বিকাশ বারংবার মামলা করে পশ্চিমবঙ্গে বিভিন্ন চাকরির যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, সেই প্রসেসগুলো বাধা দিচ্ছে। আর এই বিকাশের পাল্লায় পড়ে রাস্তায় কিছু বেকার যুবক বসে আছে। হাত জোর করে করজোড়ে নিবেদন করছি, কেউ এই মামলা বিকাশ, চাকরি খেকো বিকাশের পাল্লায় পড়বেন না। তার কারণ এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য চায় না কেউ চাকরি পাক। তার কারণ বেকার যুবক যদি চাকরি পায় তাহলে মামলা বিকাশ মামলা করবে কোথা থেকে? নিজের ধান্দা হবে কোথা থেকে? নিজের ধান্দা বজায় রাখার জন্য মামলা করে পশ্চিমবঙ্গের বেকারদের বেকার রাখার যে চক্রান্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছে, সেই চক্রান্ত ভেস্তে দিন আপনারা। মামলা বিকাশের পাল্লায় পড়বেন না। মামলা বিকাশের পাল্লায় পড়ে যারা চাকরি প্রার্থী তাদের চাকরি আটকে আছে, আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন, বাড়িতে পড়াশোনা করছেন, তারাও এই মামলা বিকাশের পাল্লায় পড়ে নিজেদের যে দিন, সেই দিনগুলো হারিয়ে ফেলছেন। বয়স হয়ে যাচ্ছে, হয়তো এমন একটি পর্যায়ে পৌঁছে যাবেন তখন হয়তো আর চাকরির জন্য আবেদনই করতে পারবেন না, বা চাকরিতে আবেদন করবার যে বয়স, সেই বয়স হয়তো অতিক্রান্ত হয়ে যাবে। তাই মামলা বিকাশের পাল্লায় যাতে কেউ না পড়ে সেদিকে সচেতন থাকতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বেশ কড়া সুরেই ভর্ৎসনা করেছে এই মামলা বিকাশের, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।